আসসালামু আলাইকুম। আশা রাখছি মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকেই ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, সবার মনের দুটি কথা বলি। যারা সুস্থ আছি তারা কিন্তু কখনোই দুটি জিনিস চাই না। একটি হচ্ছে আমরা কখনোই মরতে চাই না। আমরা কখনো চাই না যে সুন্দর এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাই। এটি কখনোই আমাদের কাম্য নয়। আর একটি হচ্ছে আমরা তো বাঁচতে চাই, সেই সঙ্গে অর্থ সম্পদ নিয়ে বাঁচতে চাই। আমরা কেউ গরিব থাকতে চাই না। সবাই চাই যে আমাদের ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি ইত্যাদি, অর্থাৎ অনেক সুখে বাঁচতে চাই, অনেক সুখে জীবনযাপন করতে চাই। কিন্তু মহান সৃষ্টিকর্তা আমাদের রব, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার পরিকল্পনাই তো একদম উত্তম পরিকল্পনা, তাই না? তার একটি উদাহরণ দেই। হ্যাঁ, মানে আমি আমার মতো করে এই দুটি চাওয়ার বিশ্লেষণ করি আমি আমার মতো করে। একটি হচ্ছে আমরা প্রথমত তো মরতে চাই না, সবাই বাঁচতে চাই। আপনি আমি আমরা এখনও যারা বেঁচে আছি, আমাদের চোখের সামনে যারা মৃত্যুবরণ করেছেন, ধরুন ওই ব্যক্তিগুলো যদি পৃথিবীতে বেঁচে থাকতো, তো তারাও তো আমাদের মতো করেই চেয়েছে, বাঁচতে চেয়েছে। আবার তারা যাদেরকে মরতে দেখেছে সেই ব্যক্তিগুলোও যদি পৃথিবীতে থাকতো, আবার তারা যাদেরকে মরতে দেখেছে সেই ব্যক্তিগুলোও যদি পৃথিবীতে থাকতো, অর্থাৎ পৃথিবীতে কোনো মানুষ যদি না মরে যেত, তাহলে কি পৃথিবীটা কি, আমার কি মনে হয় যে পৃথিবীটা এভাবে চলতো? সম্ভব এটি? এত পরিমাণ মানুষ থাকতো পৃথিবীতে, চলা মুশকিল হয়ে যেত, মানে চলতেই পারতাম না। মানে এটি এটি একবার একদম মন মন থেকে ভেবে দেখুন যে হ্যাঁ, কোনো মানুষ না মারা গেলে পৃথিবীতে মানুষে ভর্তি হয়ে যেত এবং আমরা চলতে পারতাম না। সুতরাং স্রষ্টা যে আমাদেরকে নিয়ে নেবে, এটা তার উত্তম পরিকল্পনা। তো আপনি আমি বাঁচতে চাইলেই হবে না। আরেকটি বিষয় হচ্ছে আমরা কেউ গরিব থাকতে চাই না, সবাই বড়লোক হতে চাই। এখন ভাবুন, আমাদের দেশ দিয়েই ভাবি। হ্যাঁ, যেমন আমাদের যে বাংলাদেশ, এই দেশ দিয়েই যদি বলি, ধরুন আজকে বাংলাদেশ সরকার আমাদের সবাইকে সবার অ্যাকাউন্টে 50 লাখ কিংবা 60 লাখ করে টাকা দিয়ে দিলেন, একদম সবার অ্যাকাউন্টে। তো সেক্ষেত্রে এই যে টাকাগুলো, তখন কি আপনি আমি আমরা চাকরি করব? আমরা কিন্তু কেউ তখন কিন্তু কোনো চাকরি করব না। করব কি? তাহলে কেউ চাকরি না করলে এবং একজন কৃষক, সে ফসল উৎপাদন করবে না, কারণ তার অ্যাকাউন্টে তো 50 লাখ টাকা চলে আসছে। একজন মাছ বিক্রেতা মাছ বিক্রি করবে না, একজন দিনমজুর সে আর দিনমজুরের কাজ করবে না। তাহলে কি খেতাম? সবার অ্যাকাউন্টে 50 লাখ বা 50 কোটি করে টাকা আছে, সবাই বড়লোক হয়ে গেলাম, পৃথিবীর সবাই বড়লোক। কিন্তু ভাই খাবো কি? কাজ করবে কে? টাকা তো আর পানিতে ভিজে গিলে খেতে পারবো না, বা টাকা চাবায় চাবায় খেতে পারবো না, তাই না? সুতরাং মহান স্রষ্টার পরিকল্পনা যে পৃথিবীতে চিরুনি থাকবে, কেউ বড়লোক হবে, কেউ গরিব হবে, কেউ মুসি হবে, মেথর হবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা ভাই। এরকম এরকম হয়েছে বিধায়, এরকম হচ্ছে বিধায় সমাজ এখনও টিকে আছে, আমরা খেতে পারছি, বেঁচে আছি। তো এই যে আমরা যে দুটি জিনিস আমরা চাই, এটা আমাদের চাওয়া থাকতেই পারে, কিন্তু মহান আল্লাহ পাক তার পরিকল্পনা একেবারে উত্তম পরিকল্পনা। তিনি যেভাবে চাচ্ছেন সেটি সঠিক। আশা রাখছি বোঝাতে পেরেছি। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।